হাতি নিয়ে আসছেন আপনি হাটে? হাতি পানা বললে হয় ভুল হবে না? ভুল হবে না। একটা হাতির বাচ্চা, শাহিওয়াল নাকি এটা, নাকি ব্রাহ্মা? কেউ কয় ব্রাহ্মা, কেউ কয় শাহিওয়াল ভাই, জাত মান যে নেবে সে দিকে নেবে ভাই। এই গরুটা ওজন কতটুকু আছে ভাইয়া? 5 মণ আবার 5 মণ ওভার হবে। চাওয়া দাম কত? তো এইখানে আমরা আরেকটা গরু দেখতেছি, এটা কি জাতের গরু আঙ্কেল? পাকিস্তানি পাকিস্তানি শাহিওয়াল বলে। আপনাদেরকে আমরা আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি। এই পাশটা হয়তো ফ্রিজিয়ানের কালেকশন, এই পাশে যাওয়া যাবে না, খুব বাজে অবস্থা। পেছন থেকে যদি একটা লাথি দিয়ে দেয় তো এইখানেই শেষ হয়ে যাব। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজ 17 এপ্রিল 2026, এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার বৃহত্তম একটি গরুর হাট, চৌগাছা গরুর হাটে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব যে এই হাটে বর্তমানে গরুর বাজার দর কেমন। অর্থাৎ সামনে কিন্তু পবিত্র ঈদ উল আজহা আসতেছে, অর্থাৎ পবিত্র কুরবানির ঈদের কিন্তু আর বেশি দিন টাইম নাই। তো এই মুহূর্তে এই হাটটা কেমন জমে উঠেছে ওইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সত্যি কথা বলতে এই হাটটা যশোরের ভিতরে অর্থাৎ কাছাকাছি কিন্তু বেশ বড় একটি হাট, এবং হাট কিন্তু আজকে বেশ ভালোই জমে উঠেছে। কুরবানির আগ মুহূর্তে কেমন দামে গরু বিক্রি হচ্ছে এবং কেমন গরু উঠেছে ওইটাই জানানোর চেষ্টা করব। আসেন আগে আমরা হাটের ভেতরে প্রবেশ করি। হাটের একেবারে প্রবেশ মুখে সরাসরি আমরা যদি আসার একদম ফার্স্টে একেবারে হাটের প্রবেশ মুখে আসার সাথে সাথে আমরা একটা গরু দেখতে পারতেছি ভাই। হাতি নিয়ে আসছেন আপনি হাটে? হাতি পানা বললে হয় ভুল হবে না? একটা হাতির বাচ্চা, শাহিওয়াল নাকি এটা, নাকি ব্রাহ্মা? কেউ কয় ব্রাহ্মা, কেউ কয় শাহিওয়াল ভাই, জাত মান যে নেবে সে দিকে নেবে ভাই। আচ্ছা। আমি জাতের কথা কব না ভাই। আচ্ছা, গরুটা আপনি সংগ্রহ করেছেন কোন জায়গা থেকে? আমার এলাকাতে ভাই। আপনার এলাকার থেকে? আচ্ছা, আজকের বাজারে আপনি গরু নিয়ে আসছিলেন কয়টা ভাইয়া? আমার একটাই গরু ভাই। একটাই নিয়ে আসছেন? একটাই। আচ্ছা, এইটাই বলা যায় বাজারের একটা সুন্দর গরু। বাজারে সুন্দর না ভাই, যে বাজারে সে বাজারেই সুন্দর তো। আচ্ছা আচ্ছা, যেই বাজারে নেওয়া হয় সেই বাজারেই বলে সুন্দর একটা গরু, তাই তো? সামনে যেহেতু কুরবানির ঈদ আসতেছে, এই গরুগুলোর চাহিদা কিন্তু অনেক বেড়ে যায়, ঠিক তো ভাই? হ্যাঁ ভাই, দাঁতে ছোটা ভাই, হাইট আছে 58। সুস্থ সবল একটা গরু, অ্যান্ড কাছে যাওয়া কিন্তু বিপজ্জনক। আমাদের ভাই যে গরুটা নিয়ে আসছে ভাইয়া, গরুটার ওজন কতটুকু আছে? ওজন 8-9 মণ আছে ভাই। 9 মণের উপরে দাঁড়ায় আমারে দেখা যাচ্ছে না। না, প্লাস 8 প্লাস আমি 9 মণ ধরছি, কিন্তু 9 মণের উপরে ওজন আছে ভাই। 9 মণের উপরে আছে। 9 মণের উপরে আছে ভাই। এই গরুটার চাহিদা কেমন এই বাজারে আজকে? ভালো ভাই, ভালো চাহিদা। ভালো ভাই। দাম দর কেমন চাচ্ছেন বাকি দেখি কেমন দাম? দাম চাচ্ছি 520 ভাই, 400 ভাঙতে কই ভাই। 400 পর্যন্ত বলেছে? না, 400 ভাঙতে কই। 400 ভাঙতি বলে, অর্থাৎ 4 লাখও বলতেছেন না। তো এই ধরনের গরুগুলো তো কুরবানিতে বেশি চাহিদায়, তাই তো? কুরবানির আগ মুহূর্তে এখন কেউ অনেকে চাই যে কিছুদিন পালন করে নিতে, তারা চাইলে আপনার কাছ থেকে নিতে পারতেছে। তো আমরা গরুটা আপনার নিয়ে আসা কোন জায়গা থেকে বললেন ভাইয়া? নেপাল মহেশপুর থানা, মহেশপুর থেকে। আচ্ছা, তো আজকের বাজারে আপনার 400 ভাঙতে বলে? জি। আচ্ছা, তো আপনার নিয়ত আছে কেমন? 420 হলে বেচবো। 420 হলে আপনার এই গরুটা আমরা তো দেখতেছি সুন্দর একটা গরু। এই ধরনের গরু অনেকে কুরবানির জন্য কিনে রাখতে চায়, অনেক সময় মেলে না ভাই। এদের আপনার কাছ থেকে যদি কোনো ভাই এই গরুটা নিতে চায়, পছন্দ করে, কিভাবে তারা যোগাযোগ করবে? আমার নাম্বার দিয়ে দেবো ভাই। আপনার নাম্বারটা একটু বলে দেন। 01979 64 07 তো দর্শক দেখতেছেন সুন্দর একটি গরু আপনারা এই গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো ভাই, যে শহরে যাবে গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা আচ্ছা, এটা একটা অফার নাকি আপনার জন্য ভাই অফার? আচ্ছা, গাড়ি ভাড়া ফ্রি। তো দেখেন দর্শক কি সুন্দর গরুটা, এবং সুস্থ দেখে নেবে ভাই। গরু কাছে এসে তার পছন্দ হইলে আমি নাইলে দরকার নেই ভাই। ফোনে বললে ফোনে নাই, নিজে এসে দেখে নেবে। আচ্ছা আচ্ছা, যাচাই করে নেবে। জিনিসে টাকা নিলে টাকা দেবো, আমার দিকেও টাকা দেবে না ভাই। রাইট। তো হাটের সেরা একটা গরু আমরা দেখলাম দর্শক। ঠিক আছে ভাইয়া, বেচা বিক্রি করেন, ঠিক আছে? আপনার জন্য দোয়া রইল, ভালোভাবে বিক্রি করেন, যেহেতু কষ্ট করে নিয়ে আসছেন গরুটা। দর্শক যেমনটা দেখতেছেন, এই হাটে আসলে কিন্তু অটো মন ভালো হয়ে যায়, কারণ এত পরিমাণ গরু এই হাটে ওঠে, সেটা আপনারা সরাসরি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো এইখানে আমরা আরেকটা গরু দেখতেছি, এটা কি জাতের গরু আঙ্কেল? পাকিস্তানি। পাকিস্তানি শাহিওয়াল বলে, পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি। আচ্ছা, ওজন কতটুকু আছে গরুটা? 5 মণ 5.5 মণ। আজকে নিয়ে আসছিলেন কয়টা গরু আপনি? 4টে নিয়ে আসছিলেন, একটাও বিক্রি হয়েছে? এখনো হয়নি, এখনো বিক্রি। আচ্ছা, এই বাজারে কি আপনার গরু তো দেখতেছি ব্যাপক গরু উঠেছে, কিন্তু বিক্রি হচ্ছে না কেন? বিক্রি হবে, বিক্রি আস্তে আস্তে হবে, যেহেতু হাটটা কেবল জমতেছে, এখনো পুরোপুরি বেচা বিক্রি শুরু হয়। চৌগাছার হাট ভালো হাট, ভালো হাট, তাই তো? ভালো হাট, গরু কেনা বেচার জন্য উপযোগী এবং সুন্দর একটি হাট। উপযুক্ত বাজার। এবং দেখেন, আমরা ওই পাশ দিয়ে আসার সময় একজন আমাদেরকে বললো যে এই হাটটা নাকি এসি হাট নামে পরিচিত। হ্যাঁ, এসি হাট নামে পরিচিত। কত গরম, কিন্তু তার ভেতরে একটা অন্যরকম প্রশান্তি কাজ করতেছে। হাট মালিকও খুব ভালো, খুব ভালো, তাই তো? আচ্ছা, আমরা ধরেন একটা গরু কিনলাম আপনার কাছ থেকে, এই গরুটা কেনার পরে এর কি কত টাকা আমার পাশ খরচ দিতে হয়? 550 টাকা। 550 টাকা গরু প্রতি? আচ্ছা, হাজারের বা লাখের কোনো সিস্টেম নাই? না না, অন্য হাটে বেশি নেই। আচ্ছা, এনারা আছে 550 টাকা নিচ্ছে। 550 টাকা। আচ্ছা, আর ব্যাপারীদের জন্য কি কোনো সুযোগ সুবিধা আছে বা ছাড় আছে? আছে। আচ্ছা, ওইটা হাট মালিকরা ভালো জানে, কিছু হয়তো কম বেশি নাই। তো আপনার এটা চাওয়া দাম কত আজকের বাজারে?
60 বলছে 160। 160 বলছে আপনার চাওয়া দাম হচ্ছে 160। না চাওয়া দাম 95 195 160 বলতেছে, কিন্তু তাতে আপনি তো দিতে পারবেন না। না না আচ্ছা, আপনার ছাড়ার নিয়ত কেমন আছে? ওই 65 65-66। অল্প বেঁচে আছে কুরবানির আগ মুহূর্তে এই গরুটা যদি আপনার কাছ থেকে কেউ নিতে চায়, ধরেন আজকের হাটে বিক্রি হলো না, আবার হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ। 75 আচ্ছা, কুরবানির হাটে যদি কেউ নিতে চায় তখন 75। তখন 75 সেক্ষেত্রে আপনার নাম্বারটা একটু বলে দেন। 01733 7733 66 66 8156 8156। 33 কি ঠিক ছিল নাকি? আচ্ছা, ঠিক আছে। তো আপনার গরুটা ভালো দামে বিক্রি করেন আঙ্কেল, দোয়া রইল আপনার জন্য। ভালো থাকবেন আপনি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওকে, দর্শক দেখতেছেন এই হাটের ব্যাপারীদের সাথে আমরা কথা বলার পরে যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই হাটে কিন্তু গরুর কালেকশন যথেষ্ট, এবং কুরবানির আগে গরুর বেচাকেনা কিন্তু বেশ ভালোই জমে উঠেছে, এবং হাটের যেদিকে তাকাই সেদিকেই শুধু গরু। এই হাটে মানুষের থেকে গরু বেশি, এরকম একটা অবস্থা। তো আসলে আপনাদেরকে আমরা আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি। এই পাশটা হয়তো ফ্রিজিয়ানের কালেকশন, এই পাশে যাওয়া যাবে না, খুব বাজে অবস্থা। পেছন থেকে যদি একটা লাথি দিয়ে দেয় তো এইখানেই শেষ হয়ে যাব। তো এইখানে আর যাওয়ার দরকার নেই। দর্শক দেখতেছেন আমরা কিন্তু কুরবানির আগ মুহূর্তে, অর্থাৎ কুরবানিতে চাহিদার তুঙ্গে যেই গরুগুলো থাকে শাহিওয়াল গরু এবং সুন্দর সুন্দর এরকম গলায় ঝুল এবং চুটালা গরুগুলো তো চাহিদাই একেবারে সেরা থাকে বলা যায়, তাই তো? ফিরা আচ্ছা, এই কয়টা নিয়ে আসছিলেন গরু আজকে আপনি? তোরে আনিস দুটো দুইটা, একটাও কি বিক্রি হয়েছে? কেবল লাভালাম আচ্ছা, কেবল লাভাইছেন হাটে, মানে তারপরেও দেখেন অবস্থা দুপুর 1টা বাজে, তারপরেও প্রচুর পরিমাণ অবস্থা বাজার ভালো না, বেচা কিনা খুব চাপ। আচ্ছা আচ্ছা, মানে বৃষ্টি কাদা হয়েছে বলে কি এরকম অবস্থা? বাজারে কাস্টমার কম, কাস্টমার কম আসছে হাটে। তো এখনো তো কুরবানির হাটটা সেইভাবে জমে পারেনি, এই কারণে হয়তো এখনো দেরি আছে। কাস্টমার কম আসতেছে। আচ্ছা, তো এই গরুটা ওজন কতটুকু আছে ভাইয়া? 5 মণ আবার 5 মণ ওভার হবে। চাওয়া দাম কত এটার আজকে বাজারে? চাওয়া দাম 75,000। 1,75,000 টাকা 5 মণের গরু। আচ্ছা, তো 1,75,000। আপনার কি মনে হয় কুরবানির আগে কি গরুর দাম বাড়তে পারে নাকি কমতে পারে? বাড়বে বাড়বে না, এবার কুরবানিতে বাড়ার সম্ভাবনা আছে, যেহেতু গরুর গোশের দামই অলরেডি বাড়া শুরু হয়ে গেছে। তো ঠিক আছে ভাইয়া, বিক্রি করেন, ভালো দামে বিক্রি হোক গরুটা। তো দর্শক ওইখানে দেখতে এটা কি ষাঁড় নাকি আঙ্কেল? আর এটা বড় সাইজের ষাঁড়, দাঁত হয়েছে কি এর? সাইজ আছে এবং বড় সড়ো গরুটা, এটা তো মাংস ধরানোর এখনো সময় আছে, তাই না? গরুটার আজকের বাজারে চাওয়া দাম কত? চাওয়া দাম 82,000। 1,82,000 টাকা। 82,000 ওজন কেমন আছে বর্তমান গায়ে? 5.5 মণ আছে। 5.5 মণ হবে। তো 5.5 মণ ওজনের গরু 82 চাওয়া দাম। আজকের বাজারে দাম উঠতেছে কত? 60 ভেঙে দাম আছে 150। 60 ভেঙে 150 দাম বলে, কারণ হচ্ছে হয়তো বৃষ্টি কাদা হয়েছে, এই কারণে গরুর দাম একটু কম বলছে। বাজারে চাপ আজকে বেচা কিনা এবং অনেক বেশি গরু, এই কারণে গরু হয়তো বেশি বলতেছে আজকে। যে আমার সামনে 10টা অপশন থাকলে কেন আমি একটাই দেখব। কাস্টমার কম। আচ্ছা, তো এই হাটটা তো গরু, তাহলে বোঝা যায় গরু বেশি থাকলে গরুর দাম কম থাকে, মানে কাস্টমারদের জন্য মানে ক্রেতা ফ্রেন্ডলি বলতে পারি আমরা। তো ঠিক আছে, আপনার জন্য দোয়া রইল, গরুটা ভালো দামে বিক্রি করেন। তো দেখেন দর্শক, এইভাবেই কিন্তু হাটে এই যে প্রতিনিয়ত মারামারি হতেই থাকে। তো আসেন আপনাদেরকে আমরা আর একটু ভিতরে নিয়ে যাই। কত বলেছেন ভাইয়া আপনি এটা? কত বলেছেন ভাইয়া? 260। 260। চাচা চাইছেন কত? আমি 320 চাইছি। 320 চাইছেন, 260 বলেছেন। ছাড়বেন কত হইলে? আর 210 দেন। 210। 310। 310। 260 তো উনি বলেছে। না না 360। আচ্ছা, ভাইয়া তো গরু দেখতেছেন, আমরা দেখলাম বেশ খানিকক্ষণ যাবত, এবং কেমন কি অবস্থা হাটের আজকে? মোটামুটি ভালো না। আপনি গরু আজকে নেওয়ার তো ইচ্ছা আছে, এই কারণে দাম দিচ্ছেন নাকি? এসব দেখা দিবা না, ওরম দাও একটা করে বাইরে দাও একটা না ওরম দাও হবে না। বাবা আমাদের কিনা জিনিস না, আমরা কি দেবেন গরু? না দেন থাবা দেন, দেন থাবা দেন। না চাচা হবে না, হবে না তো বাবা, প্রায় হয়ে যাচ্ছে আঙ্কেল। হবে না চাচা। দেন থাবা দেন। ঠিক আছে, আমার কিনা নেই বাবা, দেবো কি করে কর? না না ওনারা তো উঠতেছে। আপনার বড় দাম আমি 15 চাই, 315। দেন থাবা দেন। ওনারা দেশে 70, 270 দেশে। দেখেন না, খরচ আছে কাকা, নারায়ণগঞ্জে একটা গরু নিতে 15,000-5,000 টাকা খরচ। ঠিক আছে রে, ও হাঁটি ওরকম দুয়াটা ওই পাকার পর শুয়েছে একবারে কল। না না 15 দেবেন, 315 দেবেন। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখেন এখন যেহেতু হাট শুরু হচ্ছে তো এই কারণে তো দাম ছাড়তেছে না, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে।
নারায়ণগঞ্জ থেকে আসছেন, গরু না নিয়ে গেলে তো লস হবে তাই। লস সমস্যা না ভাই, নিয়ে লস দিলে খারাপ। আচ্ছা, আপনি কি এই গরুগুলা নিয়ে কি করবেন ভাইয়া? এটি ঈদের মধ্যে বেচা লাগে। ঈদের সময় বেচা বিক্রি করবেন? আমরা যতটুকু আর কি বুঝতে পারতেছি যে এই হাটটা বেশ গরু বেশ ওঠে, কিন্তু দামও বেশি, অনেক গরু ওঠে। দামও বেশি যাচ্ছে এই মুহূর্তে। আচ্ছা, তো সবাই 2টা পয়সা লেগে ঈদের উপলক্ষে বেশি করে। আচ্ছা আচ্ছা।